গোটা পৃথিবীতে ভারতের মতন বেশ কিছু দেশ রয়েছে যারা চায় শান্তিতে থাকতে, এবং তারা এটাও চায় যে আশেপাশে দেশগুলি যেন শান্তিতে থাকে। এটাই ভারতের চাওয়া পাওয়া। ভারতের মতন আরও দেশ রয়েছে, কিন্তু এই ধরাধামে পাকিস্তানের মতনও দেশ রয়েছে যে দেশের জন্মই হয়েছে শুধুমাত্র অশান্তি করার জন্য। মানে আপনি যদি পথের থেকে কোনো জন্তু জানোয়ারকে তুলে এনে সুন্দর করে বিছানা পেতে তাকে ঘুমোতে দেন, সে থাকবে না, সে কিন্তু আবারও নামবে সেই পথের ধুলোতে, সেই ড্রেনে, এবং ড্রেনের খিচ খাবে। এই রকমই হচ্ছে পাকিস্তান। আর এদের সঙ্গ দেওয়ার জন্য আরো একটি নতুন দেশ জন্ম নিয়েছে। কে, সেটা আপনারা জানেন। তবে এই পাকিস্তানকে গলা শুকানোর একটা খুব দরকার ছিল। এতদিন ভারত তো শুরু করে দিয়েছিল, তাদেরকে কিভাবে গলা শুকাতে হয় সেটা ভারত ভালো করে জানে, সেই ভারত সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর এবার দ্বিতীয় পার্টে আফগানিস্তান, তারাও কিন্তু পাকিস্তানের পার্মানেন্ট গলা শুকানোর ব্যবস্থা করে দিল। পাকিস্তান রীতিমতো দুটো ফ্রন্টেই জলযুদ্ধের মুখোমুখি হয়ে গেল। কাশ্মীরের হিমবাহ থেকে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তীর্ণ যে এলাকা পাকিস্তানের জীবনধারার মূল অংশ, এই অংশটাই এবার কেটে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। ভারত তার সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। আর এখন আফগানিস্তান, তারা তাদের কুনার নদী, তার উপরে বাঁধ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে, যা ইসলামাবাদের কাছে একটা বড় ধরনের হুমকি। কি করবে বুঝে উঠতে পারছে না। এই দেশটা একটা সময় সন্ত্রাসবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করত, আর এখন দেখুন কি হাল। একেবারে দিশেহারা অবস্থা হয়ে গিয়েছে জল না পেয়ে। মানে এদের পেটে যখনই টান ধরবে, এরা তখনই বুঝবে যে মানবতা কতটা প্রয়োজন। আর এদেরকে যত আপনি মানবতা দেখাবেন, যত জল দেবেন, এরা কিন্তু শত্রুতা করবে, কারণ এদের জন্মগত ত্রুটি রয়েছে। এর আগে দেখেননি মুম্বাই হামলার সময় একজন তাকে জল দিয়েছে তৃষ্ণা নিবারণের জন্য, তাকেও গুলি করেছে। অর্থাৎ এই সন্ত্রাসী দেশগুলোর কাছে কোনো মানবিকতা নয়। এটা ভারত যেমন বুঝেছে, ঠিক একইভাবে আফগানিস্তান তারাও কিন্তু বুঝতে পেরেছে যে এই নিকৃষ্ট দেশটার সঙ্গে ঠিক কিভাবে চলতে হয়। ভারত প্রথমে দেখিয়েছিল পেহেলগাঁওয়ে হামলা, তারপরে ২৬ জন একেবারে নিরীহ মানুষ, তাদেরকে শেষ করে দিয়েছিল সন্ত্রাসবাদীরা, পাকিস্তানিরা। আর তারপরে তালেবানরা দ্বিতীয় পার্টে আক্রমণ শুরু করলো, জল যুদ্ধ। সামনাসামনি আক্রমণ তো হয়েছে, সেখানে পাকিস্তানিদের যে কি দশা সেটা গোটা পৃথিবী দেখেছিল। এইবার তালেবান শাসকরা আফগানিস্তানের এই আক্রমণের নতুন পন্থা অবলম্বন করলেন এবং কুনার নদী, তার উপরে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়ে দিয়েছে। আর এর ফলে কি হবে? এর ফলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, এই প্রদেশ জল সরবরাহ বাধাগ্রস্ত হবে। একদিকে ১৯৬০ সালে সিন্ধু নদীর যে চুক্তি হয়েছিল, এতদিন এত অত্যাচার করেও ভারতবর্ষ সেই চুক্তিকে মেনেছিল না। ঠিক আছে, চলো, মানুষ তো, তারা জলটা পাচ্ছে, এই জায়গায় আমাদের কিছু করা যাবে না। কিন্তু যখন বোঝা গেল ২০২৫ সালে যে এরা মানুষ নয়, এদেরকে যত তুমি মানবিকতা দেখাবে তত এরা অমানুষের মতন অত্যাচার করবে, এইটা যুগের পর যুগ হয়ে আসছে। তারপর থেকে, মানে ২০২৫ সালের এপ্রিল মাসের পর থেকে ভারত বুঝে গেল এই জন্তু এবং জানোয়ারদের মানুষের মতন ব্যবহার করা যাবে না। আর তারপরেই চুক্তিকে স্থগিত করে দিল। পাকিস্তানের সেচের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক পুরোদমে শেষ হতে চলেছে। এখনো তো বাঁধ নির্মাণ করেনি ভারতবর্ষ, কাজ চলছে। যখন পুরো মাত্রায় বাঁধ নির্মাণ হয়ে যাবে, তাদের যে সেচ সেটা পুরো ধূলিসাৎ হয়ে যাবে।
তাদের যে জলবিদ্যুৎ উৎপাদন, সেই জলবিদ্যুৎ উৎপাদন আর কিন্তু সেইভাবে হচ্ছে না। এটা আর কয়েকটা দিনের পরে পুরো মাত্রায় শুকিয়ে যাবে। এই দেশটার সঙ্গে ঠিক এইভাবেই করা উচিত ছিল। ইসলামাবাদ তারা এতটা সংকটের মধ্যে পড়ে গিয়েছে যে কোনোদিন এটা তারা চিন্তা করতে পারেনি যে কাবুলের তরফ থেকেও দ্বিতীয় ফ্রন্টে আক্রমণ হতে পারে, তালেবানরা তাদের সঙ্গে এটা করতে পারে। তালেবানদের সর্বোচ্চ নেতা মৌলভী হিবাতুল্লাহ আখুনজাদা তিনি জলের সার্বভৌমত্ব দাবি করেছেন এবং বলেছেন যে বাঁধ নির্মাণ করতে হবে। এবং কয়েকদিন ধরে আপনারা জানেন যে ডুরান্ট লাইনে কি মারাত্মক পরিস্থিতি হয়েছে। সীমান্ত সন্ত্রাসে বহু আফগান সাধারণ মানুষজন, শয়ে শয়ে সাধারণ মানুষ শেষ হয়ে গিয়েছে। আর সেই কারণেই আফগানিস্তান সিদ্ধান্ত নিয়েছে এই কীট পতঙ্গগুলোকে মারতে গেলে কিন্তু এই বিষ প্রয়োগের খুব দরকার, আর এদেরকে জল না দিয়ে তৃষ্ণার্ত করে শেষ করাটাই শ্রেয়। কারণ এদের সঙ্গে এটাই করতে হয়, না তো পৃথিবীটাকে এরা শেষ করে দেবে। এই যে হিন্দুকুশ পর্বত থেকে প্রায় 480 কিলোমিটার দূরে পাকিস্তানে যখন প্রবেশ করছে কুনার নদী, তার আগেই কাবুল নদীতে এটা প্রবাহিত হয়ে যায় এবং শেষ পর্যন্ত আটারের কাছে সিন্ধু নদীতেও এটা মিশে যায়। মানে এই নদীটা কাবুল নদী এবং সিন্ধু নদীতে গিয়ে মিশছে, অর্থাৎ তাদের যে মূল নদী সেই মূল নদীতে জলের ঘাটতি হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। শুধুমাত্র খাইবার পাখতুনখোয়ায় যে শুকিয়ে যাবে তা নয়, যেহেতু কাবুল নদী আছে স্বাভাবিকভাবেই তাদের যে পাঞ্জাব প্রদেশ, সেই পাঞ্জাব প্রদেশের কৃষকরা এখন ক্ষুধার্ত। পাঞ্জাব প্রদেশে সেখানে কিন্তু চাষাবাদ আর ভালোভাবে হচ্ছে না। একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের বলি, পাকিস্তানের মাথা পিছু যে জল 1947 সালে সেই সময় ছিল 5000 ঘনমিটার, আর এখন সেটা কমে হয়েছে 1000 ঘনমিটার। মানে চরম থেকে চরমতম পর্যায়ে এটা অতিক্রম করে নিয়েছে। আর আফগানিস্তান যখন তাদের জলকে বন্ধ করে দেবে তখন এটা হাজারও থাকবে না, এটা আরো শেষ হয়ে যাবে। আর ভারতবর্ষ আফগানিস্তানকে নীরবে সমর্থন করে চলছে, কারণ ভারতবর্ষ জানে যে আফগানিস্তান ঠিক কি কাজটা করতে যাচ্ছে। ভারত আফগান মৈত্রী বাঁধ, তার জন্য ভারতবর্ষ $250 মিলিয়ন ভারতীয় সহায়তা করছে এটা নির্মাণ করার জন্য। এবং আসন্ন শাহাতুল বাঁধ হলো কূটনৈতিক পদক্ষেপ যা পাকিস্তানের ওপরে আফগানদের নির্ভরতা অনেকখানি কমিয়ে দেবে এবং এই বাঁধের ফলে আফগানিস্তানের চাষাবাদ হবে, সেখানকার কৃষকরা জল পাবে, সুন্দরভাবে নিজেদের বাসস্থানকে ভালোভাবে গড়ে তুলতে পারবে, চাষাবাদ করে তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে। আর অপরদিকে পাকিস্তান তারা খরায় পরিণত হবে। এবং শুধুমাত্র যে চাষাবাদের কাজে লাগবে জল তা কিন্তু নয়, এখান থেকে আফগানিস্তানের জন্য ভারত বিদ্যুৎ উৎপাদনেরও ব্যবস্থা করে দিচ্ছে, অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদনেরও ব্যবস্থা করছে ভারতবর্ষ। এটা একটা বড় পদক্ষেপ। ভারতবর্ষ পাকিস্তানকে জব্দ করার জন্য করছে তা নয়, যখন পাকিস্তানের সঙ্গে তালেবানদের খুব ভালো সম্পর্ক ছিল তখনও ভারতবর্ষ বহু কিছু করেছে মানবতার জন্য। আমরা আগে আফগানিস্তানকে সত্যি খারাপ ভাবতাম যে এই যে আফগানিস্তান, এই যে তালেবানরা রয়েছে এরা সত্যি মানুষের পর্যায়ে পড়ে না, এমনটা মনে করতাম। কিন্তু সেই আফগানিস্তানও মানুষ হয়ে গেল। সেই আফগানিস্তানও চাইছে তাদের দেশেও বিদ্যুৎ উৎপাদন হোক, তাদের দেশেও শিক্ষা বাড়ুক, তাদের দেশেও চাষ হোক, এটা তারা চায়। মানে সমাজের মূল স্রোতের সঙ্গে তারা মিলে যেতে চায়, আর তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের ভারতবর্ষ। আর অপরদিকে এই দেশটার অবস্থাটা দেখুন ঠিক কোন পর্যায়ে রয়েছে। যাই হোক, পাকিস্তানের সঙ্গে যারা মিশবে, যারা তাদের কথা শুনবে, সেই দেশটার অবস্থা ঠিক পাকিস্তানের মতনই হবে, যেমনটি হয়েছে আমাদের পাশের দেশটা। রসাতলে চলে গিয়েছে, আর এই রসাতলে যাওয়াটা আরো বাড়বে। তাদেরকে আর মানুষের পর্যায়ে কেউ মানছে না।
তাদের নিজের দেশের মানুষই, যাদের মান এবং হুঁশ আছে, তারাও জানে যে কোন দস্যুদের মাঝে তারা রয়েছে। যাই হোক, পট পরিবর্তন কত দেরিতে হবে জানা নেই, তবে পাকিস্তানকে যেভাবে শুকোনোর ব্যবস্থা করা হয়েছে, এই ব্যবস্থাটা আরো স্থায়ীভাবে করতে হবে। তবেই এই দেশটা বুঝবে যে মানুষ কাকে বলে, মানুষ হয়ে থাকতে গেলে কি কি পন্থা অবলম্বন করতে হয়। জানি না এরা কোনোদিন বুঝবে কিনা। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আফগানিস্তান যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেই পদক্ষেপটাকে নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। আর ভারতবর্ষ যেভাবে তাদের সহযোগিতা করছে, এটাকে নিয়েও অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।